এই যে রাস হবে আমার পরে, আপনারা রাস গান যখনই শুনবেন আপনাদের মনে মনে একটা খুব চাহিদা বলা যেতে পারে যে রাস হচ্ছে মানে এইবার আমাদের আনন্দটা অনেক হবে। কিন্তু মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সঙ্গে করে যখন রাসগান হয় তখন রাধারানীকে আলিঙ্গন করে যখন নাচানাচি করেন, আপনাদেরকে একটা জিনিস বলে দিই, রাধারানীকে কিন্তু সৃষ্টি করেছিলেন সাক্ষাৎ আমার ভগবান কৃষ্ণ। একটুখানি গভীরভাবে চিন্তা করে মায়েরা দেখবেন, রাধারানী হচ্ছে কৃষ্ণের বাম অংশ থেকে তৈরি হয়েছিল। তাহলে একটা দেহ থেকে যখন আর একটা দেহের জন্ম হয়, একাধারে এটাই বোঝা যাচ্ছে যে রাধারানী যখন কৃষ্ণের অংশ থেকে তৈরি, সুতরাং রাধারানীর পিতা স্বরূপ হচ্ছেন ভগবান কৃষ্ণ। তাহলে কৃষ্ণ যদি রাধারানীর পিতা স্বরূপ হয়, আর সেই বাবা পিতা হয়ে যদি কন্যাকে কোলে করে নিয়ে নাচানাচি করেন, আদর ভালোবাসা দেখায়, সেটা কোন রসের নাচ হতে পারে এই জ্ঞানটা যদি আমাদের না জাগে, তাহলে কিন্তু আমাদের রাসলীলা শ্রবণ করলে অপরাধের বোঝাটা জন্ম জন্ম বইতে হবে। আজকে আমরা রাস শুনতে গিয়ে ফিক ফিক করে হাসাহাসি করি, নায়ক নায়িকার ড্যান্স মনে করি, কিন্তু রাধার কৃষ্ণের প্রেম মধ্যরাত্রিতে ছাড়া অনুভব করা যায় না। এখানে গভীর রাত মধ্যরাত বলতে ঘড়ি ধরে মধ্যরাত্রি কথা বলা হচ্ছে না। এখানে গভীর রাত বলতে তোমার সাধনার গভীরতাটা যেদিন আসবে সেদিন তুমি ভগবানের রাসলীলা দেখবে। তাই চলুন মায়েরা, আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ কেমন দেখতে, তিনি কেমন করে ব্রজে লীলা করেছেন, সেইটা আজকে আমরা জানতে পারবো। বৃন্দাবনের যিনি প্রাণ, তিনি হচ্ছেন আমার বংশীধারী শ্রীকৃষ্ণ। আর বৃন্দাবনের কৃষ্ণের যিনি হ্লাদিনী শক্তি, তিনি হলেন আমার শ্রীমতী রাধারানী। এইবার মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে একটা জিনিস আমাদের জানতে হবে, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কেমন করে 9 লক্ষ গুরুদেরকে চড়ায়, কেমন করে শ্রীরাম সুদামের সঙ্গে খেলা খেলেন, কেমন করে রাধারানী আর ললিতা বিশাখাকে সঙ্গে নিয়ে লীলা রচনা করেন, আজকে সেই রূপ আমরা দেখব। জয় নিতাই। ওমা, ভগবান কৃষ্ণ বৃন্দাবনে খেলা খেলছেন, আর সেই কৃষ্ণের সঙ্গে শ্রীদাম সুদাম দাম বসুদাম, সুবল মহাবল সুবাহু মহাবাহু, মোট 24 জন বন্ধু খেলা খেলছেন। খেলা খেলতে 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 ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করে নিলেন যে আর আমাদের বেশিক্ষণ খেলা খেলা যাবে না, এইবার আমাদের বাড়ি ফিরতে হবে। এবার বাড়ি ফিরতে হবে এটা মনে করেই সঙ্গে সঙ্গে কৃষ্ণ শ্রীদাম বলে চিৎকার করে উঠল। শ্রীদামকে ডেকে বলছে, এই শ্রীদাম, শ্রীদাম, গরু বাছুর গুলো এক জায়গায় কর রে, নইলে আমরা বাড়ি যেতে পারবো না, চল। দাদা বলরামকে ডাকলেন, শ্রীদামকে ডাকলেন, সুবলকে ডাকলেন, সকলকে ডাকলেন। সবাইকে ডেকে পালে জড় করো শ্রীদাম, শানে দাও সিংহায়, পালে জড় করো শ্রীদাম, পালে জড় করো শ্রীদাম, শান দাও সিংহায়, সঘনে বিষম খাই বুঝি নাম করে মামা, সঘনে বিষম খাই বুঝি নাম করে মা, সঘনে বিষম খাই নাম করে মা। ভক্তমণ্ডলী মা আসতে, শ্রীদাম সুদাম আজকে খেলা খেলছেন কৃষ্ণের সঙ্গে। খেলা খেলতে খেলতে ঠিক এই যে সন্ধ্যাটা নামছে, ঠিক এই রকমই টাইমে সূর্য বিদায় নিল আর সন্ধ্যা আসছে,
এমন টাইমে শ্রীদাম সুদামের সঙ্গে খেলা খেলতে খেলতে গোবিন্দ আমার হঠাৎ করে একটা জোরে বিষম খেয়ে গেল। আর যেই বিষম খেয়ে গেল অমনি শ্রীদাম সুদাম এসে বলছে, কানাই, এই কানাই, আজকে তুই হঠাৎ আমাদের সঙ্গে খেলা খেলতে 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 তুই বিষম খেলি কেন? যখনই বলেছে বিষম খেলি কেন, তখন কৃষ্ণ বলছে, ওরে শ্রীদাম রে, মায়েরা আপনাদেরকে একটা কথা বলি, মা হওয়াটা মুখের কথা নয়। মা হওয়া কি মুখের কথা? যদি না বোঝে, কি আপনারা এটা জানেন? মা হওয়া কি মুখের কথা? যদি না বোঝে সন্তানের ব্যথা। যশোদা মা কত কষ্ট করে কৃষ্ণকে মানুষ করেছেন দেখুন মায়েরা। কৃষ্ণ জন্ম নিয়েছিলেন দেবকীর পেটে, কিন্তু মানুষ হয়েছিল যশোদার কোলে। দেবকী তাকে দুধ খাওয়ানোর ভাগ্য তৈরি করলো না, কিন্তু যশোদা দেবী প্রাণ ভরে কৃষ্ণকে দুগ্ধপান করালেন। মায়েরা, এগুলো আপনারা তো জানেন। দেবকী কৃষ্ণকে শুধু জন্ম দিয়েছিল, কিন্তু তার ভাগ্যটা সেরকম হয়নি যে একটা সেকেন্ডের জন্য তার ছেলেকে কোলে করে নিয়ে দুগ্ধ খাওয়াবেন। কারণ দেবকী ছিল অহংকারিণী মা। দেবকী তীব্র অহংকারিণী মা। এই দেবকী আর আগের জন্মে ছিল রামের সৎ মাতা কৈকেয়ী, আর যশোদা দেবী ছিলেন ধরা দেবী। তা এই যে কৈকেয়ী, আপনারা জানেন যেদিনকে রাম 14 বৎসরের জন্য বনে চলে যাবেন, সেদিনকে রামকে পেটে ধরেছিল যে মা, সেই মায়ের নাম হচ্ছে কৌশল্যা। রাম বনে চলে যাবে, ঠিক রাজপ্রাসাদের দরজাটা পেরিয়ে বাইরে গেছে, এমন সময় রামের নিজের মাতা কৌশল্যা শাড়ির আঁচল চাপা দিয়ে সোনার বাটিতে করে দুধ নিয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে রামকে দিয়েছিলেন। শুনে নেন, রামকে যখন গিয়ে বলেছিল, রাম 14 বছরের জন্য তুই বনে চলে যাবি বাবা, আমি যে তোর মা, 14টা বৎসর তোকে আমি ছেড়ে থাকতে পারবো কিনা জানি না, কিন্তু যদি কোনোদিন ফিরে আসিস হয়তো সেদিন তুই আমাকে দেখতে পাবি না। তাই ওরে রাম, আমার হাতে তুই মা হয়ে শেষবারের মতো একটু দুধ খাইয়ে দিতে চাই। শুনুন মা, রামচন্দ্রের মুখে কৌশল্যা এক বাটি দুধ নিয়ে রামকে দিয়েছে। রাম তাড়াহুড়ো করে দুধের বাটিটা নিয়ে খেতে যাবে, এমন সময় কৈকেয়ী দূরে দাঁড়িয়েছিল। ছুটতে গিয়ে রামের হাত থেকে দুধের বাটিটা টেনে ছুঁড়ে দূরে করে ফেলে দিল, এবং রামকে আর কৌশল্যাকে দাঁড় করিয়ে কৈকেয়ী বললেন, রাম তুমি দুধ খাবে না, বেরিয়ে যাও। আর কৌশল্যাকে বললেন, কৌশল্যা, যে ছেলে বনে চলে যায়, হ্যাঁ বলি, যে ছেলে বনে চলে যাবে তার আবার দুধ খাওয়া কিসে? কিরে, ও যদি প্রথম দিনে দুধ খেয়ে বনে যায়, 14টা বছর বনে থাকতে থাকতে ওর শুধু দুধ খেতে ইচ্ছে করবে, আর ওর বন গমন কালটা অশুভ হয়ে যাবে, তাই ও দুধ খাবে না। এই বলে মায়েরা কৌশল্যার মুখ, এই রামের মুখ থেকে দুধের বাটি ফেলে দিলেন আমার কৈকেয়ী। আর সেই কৈকেয়ী 14 বছর পরে রাম যখন বাড়ি আসবেন, কৈকেয়ী একটা ঘরের কোণে বসে বসে মাথা ঠুকে ঠুকে কাঁদছে। কেন কাঁদছেন জানেন মা? মা যদি ছেলের ওপরে কোনো অবিচার করে, ছেলে ভুলে গেলেও ভুলে যেতে পারে, কিন্তু মা তো কোনোদিন ভুলবে না। কৈকেয়ী যে রামের মুখ থেকে দুধের বাটি ফেলে দিয়েছিল, এটা রাম ভুলে যেতে পারে, কিন্তু কৈকেয়ী তো ভুলবে না। 14 বছর পরে রাবণকে পরাজিত করে যখন রাম বন সেরে বাড়িতে আসছেন, তখন কৈকেয়ীর ভয় লেগে গেল, রাম আমার দুধের কথাটা কি মনে রেখেছে? ও যদি রাজপ্রাসাদে এসে আমাকে মা বলে প্রণাম করে, তাহলে আমি জানবো আমার ওপরে কোনো রাগ দুঃখ করেনি। আর যদি দেখব যে ওর নিজের মাতা কৌশল্যাকে প্রণাম করেছে, কিন্তু আমাকে মা বললও না আর প্রণামও করলো না,
তখন আমি বুঝতে পারবো ও আমার উপরে রাগ করেছে। আমি তাহলে এই দেহটা আমি আর রাখবো না, যমুনার জন্য আত্মবিসর্জন দিয়ে দেব। এই বলে মায়েরা 14 বছর পরে যেদিনকে রাম রাজবাড়িতে প্রবেশ করছে, কৌশল্যা সামনে দাঁড়িয়ে রইল, কিন্তু কইকেয়ী ছিল না। রাম ছুটে গিয়ে কইকেয়ীকে খোঁজ করে কইকেয়ীর দুটো চরণ ধরে মা বলে কাঁদতে শুরু করে দিল। সেদিন কইকেয়ী রামকে বুকে জড়িয়ে ধরে বলল, রাম, 14 বৎসর আগে তোর মুখ থেকে আমি দুধ টেনে ফেলে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুই আমার উপরে প্রতিশোধ নিবি, তা না তুই সব ভুলে গিয়ে আমাকে মা বলে ডাকলি। এই বাবা, এ জন্মে তোকে আমি গর্ভে ধরতে পারলাম না, কিন্তু তুই রাম হয়ে তুই আমাকে কথা দে বাবা, পরের জন্মে তোর মতন ছেলেকে যেন আমি গর্ভে ধারণ করতে পারি। এবার মায়ের কান্না দেখে রাম বলেছিলেন যে মা, আমি তোমাকে দাঁড়িয়ে কথা দিলাম, আমি আগামী দাপর যুগে যখন কৃষ্ণ রূপে জন্ম নেব, আমি তোমার গর্ভেই জন্ম নেব মা। কিন্তু এটাও বলে রাখি মা, তোমার গর্ভে আমি জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ পান আমি করব না। শোনো মা, যে মা সন্তানের মুখ থেকে দুধের বাটি ফেলে দিতে পারে, সেই মায়ের কোনোদিন ক্ষমতা থাকবে না সন্তানকে দুগ্ধ পান করানো। তাই জন্য মায়েরা, দেবকী অহংকারিণী মা, পূর্ব জন্মে তিনি ছিলেন কইকেয়ী, তাই এই জন্মে সেই দেবকী তিনি কিন্তু কৃষ্ণকে জন্ম দিয়েছিল, কিন্তু একটা বারের জন্য তার ভাগ্য ভালো হয়নি যে তাকে খুলে করে নিয়ে দুধ খাওয়াবে। কিন্তু ও মায়েরা, যশোদা দেবী কিন্তু কৃষ্ণকে দুধ খাইয়েছিলেন। আজকে যশোদা মা সুন্দর করে দুগ্ধ পান করে সাজিয়ে গুছিয়ে ছেলেকে পাঠিয়ে দিলেন, কিন্তু ছেলেটা বাড়ি ফিরতে দেরি হচ্ছে বলে যশোদা মা শুধু একবার মনে মনে বলে ফেলেছে, গোপাল রে। আর অমনি কৃষ্ণ খেলা খেলতে খেলতে শ্রীদাম সুদামকে ডাকতে ডাকতে বিষম খেয়ে গেছে। তাই জন্য শ্রীদাম সুদামকে বলছে, এই শ্রীদাম, পালে জড় করো শ্রীদাম, শানে দাও সিংহার। পালে জড় করো সীতা, শানে দাও সিংহার। পালে জড় করো শ্রীরাম, শান দাও সিংহার। সঘনে বিষম খাই নাম করে মা, সঘনে বিষম খাই নাম করে মা। সঘনে বিষম খাই নাম করে মা, ঘনে বিষম খায় নাম করে মা। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। হেন বুঝি ডাকে মা আমার পথ পান চাইয়া, হেন বুঝি ডাকে মা মায়া পথ মা। পানে চাইয়া। হেন বুঝি ডাকে মা পথ পানে যাইয়া। মায়েরা, আজকে ভগবান কৃষ্ণ শুনে নে, খেলা খেলতে 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 হঠাৎ কৃষ্ণ বুঝতে পারলেন যে আমার মা বোধহয় নাম করেছে। সঙ্গে সঙ্গে শ্রীদাম সুদামকে ডেকে সবাইকে বললে, ওরে শ্রীদাম, ওরে সুদাম, আর আমার খেলা একেবারেই ভালো লাগছে না, তোর এইবার বাড়ি ফেরার জন্য নিজেদেরকে তৈরি হয়ে যা, নবলক্ষ ধেনুকে এক জায়গায় কর। ওরে শ্রীদাম, ওরে সুদাম, বেলি অবসান হলো,
কহি যে তোমারে বেলি অবসান হলো কহি যে তোমারে অবসান হলো কহি যে তোমারে মায়না ডাকিয়া প্রাণ প্রাণ কেমন করে মায়ের না দেখিলে প্রাণ কেমন জানি করে মায়না দেখিয়া কেমন জানি করে বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বলরাম দাসে কহে শুনি কানাইয়ের সকল রাখালো মাঝে করে উতর সকল রাখালো মাঝে পড়ল উতর সকল রাখালো মাঝে পড়ল উত্তর সবার আজকে আনন্দ ধরছে না যখনই কৃষ্ণ বলল বাড়ি যাও। এবার মায়েদের একটা কথা বলি, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল 24 জন বন্ধু আজকে সবার মনে আনন্দ ধরছে না যখনই কৃষ্ণ বলল এইবার বাড়ি চল বাড়ি চল বাড়ি চল। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম বলছে কানাই, এই কানাই বাড়ি যেতে হবে, বাড়ি যেতে গেলে তো বাঁশি বাজাতে হবে। কিন্তু ওরে কানাই, চোরের ভাষা চোরে বোঝে। তুই যেমন একটা চোর, নাম করা চোর, বৃন্দাবনে তোকে চোর বলে সবাই ডাকে, আর তুই যখন বাঁশি বাজাস সেই বাঁশিটাও চোরা বাঁশি হয়ে ছড়িয়ে যায়, তাই সবাই কিন্তু বুঝবে না। মায়েরা, আপনারা যদি এখনো বৃন্দাবনে গিয়ে থাকেন না, এখনো যদি কেউ মনে করেন যে আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন দেখা সবার জীবনে ঘটে না। এখন হঠাৎ যদি কেউ মনে করে যে আমি লক্ষ লক্ষ টাকার মালিক, তাই বছরে একবার বৃন্দাবনে যাব, যেতেই পারে। কিন্তু এটা বুঝে নেবেন, বৃন্দাবনের পূর্ণ ভাব যদি হৃদয়ে না জাগে, ওখানে গেলে শুধু প্রাকৃতিক ভৌগোলিক রূপটা দেখতে পাবেন, কিন্তু ব্রজ দর্শন হবে না। আর যাদের বৃন্দাবন দর্শন করার মতন হৃদয় তৈরি আছে, তাদেরকে বৃন্দাবনে যেতে লাগবে না। সে তার নিজের তালপাতার কুড়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে চোখ বন্ধ করে শুধু যদি অনুভব করেন, তাহলে সে ঘরের কোণে বসেই বৃন্দাবনকে দেখতে পাবেন। আর একটা কথা বলি মায়েরা, এখনো কিন্তু বৃন্দাবনে গেলে আপনি বাঁশির সুর শুনতে পাবেন। এখনো বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে। এখনো বৃন্দাবনে গেলে রাধারানীর নূপুরের শব্দ শোনা যায়। শুধু কান দিয়ে শোনার মতন, চোখ দিয়ে দেখার মতন আমরা নিজেদেরকে তৈরি করতে পারি না বলে কিচ্ছু দেখতে পাই না। এখনো যদি কেউ বৃন্দাবনের দিকে কানটা রাখে, সেখান থেকে কৃষ্ণের সেই বাঁশির সুর শোনা যায়। তখন ভক্ত শুনতে পায়, ও বাঁশি রে ওরে কালারে বাঁশি রে, আর বেজনা আর বেজনা ওরে কালার বাঁশি বাঁশি হরি
বাসি রে বাঁশি ও বাসি রে বাসি ও কালার বাসি বাসি ওরে কালার বাসি বলি কোনে বাজারে ছিলা বাঁশি রে বলি কোন বাঝারে ছিলা বাসি রে বলি কোন বাজারে ছিলা বাসি রে বলি কোনে বাজারে ছিলা বাঁশি রে হরি হরি বলি কোন বাঝারে ছিলা বাসি রে বাসি রে হরি বল হরি হরি বল ও বাসি রে বাসি রে বাসি রে বাসি রে কালার বাসি রে ও বাবা ভগবান কৃষ্ণের আস্তে আস্তে ভগবান শ্রীকৃষ্ণের হাতে তিনটে বাঁশি থাকে তিনটে বাঁশির মাপ কিন্তু তিন রকম একই মাপের বাঁশি নয় একটার নাম হচ্ছে বেনু আর একটার নাম হচ্ছে বংশী আর একটার নাম রেখেছেন মুরলী ভগবান তিনটে মাসি নিয়ে দিন কাটায় তাহলে তিনটে মাসি ভগবানের কেন তার কারণটা হচ্ছে তিনখানা মাসি ভগবানের প্রয়োজন হয় ত্রিভুবনকে রক্ষা করার জন্য তাহলে বেনু বংশী মুরলী এই তিনটে হচ্ছে ভগবানের বাঁশি বেনু কাকে বলে বংশী কাকে বলে মুরলী কাকে বলে একটু শুনে নে 12 আঙ্গুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি যেটা সেটা বলা হচ্ছে বংশী 17 আঙ্গুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি যেটা সেটা বলা হচ্ছে বেনু আর 2 হাত লম্বা 4টে ছিদ্রযুক্ত বাঁশি যেটা সেটা হচ্ছে মুরলী ভগবান যেখানে দাঁড়িয়ে থাকেন ভগবানের তিনখানা বাঁক দেখা যায় ভগবানের বদনটা একদিকে মেকে থাকে দেহটা একদিকে মেকে থাকে আর চরণ দুখানা একদিকে মেকে থাকে সেই জন্য কৃষ্ণকে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে থাকেন বলা হয় এবং তিনখানা বাঁকে তিনখানা বাঁশি নিয়ে ত্রিভুবনকে রক্ষা করার জন্য আমার ভগবান কৃষ্ণের বাঁশি ধরে থাকা তাই জন্য বললেন কোনে বাজারে ছিলা বাঁশি রে বলি কোন বাঝারে ছিলা বাসি রে বলি কোনে বাজারে ছিলা বাঁশি রে বলি কোন বাজারে ছিলা বাসি রে যদি সেই ঝাড়ের নাগালে পাই যদি সেই ঝাড়ের নাগাল পাই যদি সেই ঝাড়ের নাগাল পাই যদি সেই ঝাড়ের নাগাল পাই ঝাড়ের ডাহালে ঝাড়ের ডাহালে ঝাড়ের ডাহালে মূলে উপাড়িয়া ঝাড়ে ডালে মূলে উপাড়িয়া ডালের ঝাড়ে মূলে উপাড়িয়া পিতামে সাগরে ভাসাইয়া হারে ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি বাসি ওরে কালার বাসি বাঁশি ওরে কালার বাঁশি বাসি ওরে কালার বাসি বাঁশি বাঁশি রে ও
ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাসি বাঁশি রে ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাসি বাঁশি রে বাঁশি রে ও বাঁশি রে আজকে ভগবান বাঁশি বাজিয়ে সকল ভক্তদেরকে নিজের হৃদয়ে স্থান দেয়। ও মায়েরা, আজকে যখন ধীরে ধীরে সব কিছুই সন্ধ্যায় অন্ধকার হয়ে যাচ্ছে, তখন সকল ভক্তগণ কৃষ্ণের কাছে এসে বললেন, কানাই, তুই যেমন একটা চোর, তোর বাঁশিটাও চোর, আর এই বাঁশি চোরের ভাষা চোর বুঝবে। আজকে যেহেতু অন্ধকার নেমে এসেছে, আমরা তোর কথা শুনে নিলাম, কিন্তু গরু বাছুরগুলো তো বাঁশির সুরে আসবে, তাই তুই যেমন চোর, তোর গরুগুলোও চোর। গৌরচন্দ্রিকার মধ্যে যেমন মায়েরা দেখেছিলাম, বিকেল হয়ে যাবার সঙ্গে সঙ্গে ভক্তদেরকে নিয়ে মায়ের কাছে দেখা দিয়েছিল গৌর সুন্দর, তেমন বৃন্দাবন লীলায় লীলাটা হবে এটাই যে গরু বাছুর আর সখাদেরকে নিয়ে কেমন করে কৃষ্ণ বাড়ি ফিরলেন। বাড়ি ফেরাটাই হচ্ছে মানুষের কাছে সব থেকে আনন্দের খবর। কেন, আজকে আপনারা যে বাড়িতে বসে আছেন, এই বাড়িটা কি আপনার বাড়ি? এই জায়গাটা আমাদের ভুল চিন্তা ভাবনা হয়। একটা কথা বলি মায়েরা, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। আরেকটি কথা হচ্ছে যে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কিসের জন্য? আমাদের এইখানে দুদিনের সংসার করার জন্য আসা, কিন্তু এটা আমাদের আসল বাড়ি নয়। আমাদের আসল বাড়িটা হচ্ছে গোলক। তাহলে এখানে আমরা দুদিনের জন্য এসেছি কেন? না কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনো মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই আমরা বৃক্ষ সম হইল। এটা কিন্তু সবাই বোঝে না। এ বাড়িটা আমাদের দুদিনের মায়ার খেলা। এই তো মনে করুন, আমি মনে করিয়ে দিচ্ছি আপনাদের, এবছরে আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে, সন্ন্যাসী বাবু কীর্তন ব্যবস্থা করেছেন, আপনারা কীর্তন শোনার জন্য বসে আছেন। কীর্তন গান যিনি করান এবং কীর্তন যারা শোনেন, একটুখানি বলে দিই, কীর্তন করিয়ে দিলে আর কীর্তন শ্রবণ করলে এর মধ্যে অপার করুণা অন্য কারোর হয় না, চৈতন্যদেবের হয়ে যায়। কারণ চৈতন্যদেব বলেছিলেন, জপের মালায় নাম করলে তুমি উদ্ধার হবে, কিন্তু তোমার পাশের বাড়ির পাপী লোকটা কিন্তু উদ্ধার হলো না। আর ওই পাশের বাড়ির পাপী লোকটাকে যদি উদ্ধার করাতে হয়, তাহলে জপমালায় নাম করে গেলে হবে না। যেমন মায়েরা, নদীতে স্নান করতে গেলে যিনি ডুব দেবেন তার স্নান হবে, কিন্তু নদীর বাঁধে যিনি দাঁড়িয়ে থাকবে তার কিন্তু স্নান হবে না। কিন্তু তারও স্নান হবে। কি করে হবে? তখন বলছে, যে জলে ডুবেছে তারও স্নান হয়ে যাবে, যে কোমর পর্যন্ত দাঁড়িয়ে আছে তারও স্নান হয়ে যাবে, যে নদীতে নামে না বাঁধে দাঁড়িয়ে আছে তারও স্নান হয়ে যাবে। কখন? যদি আকাশ থেকে মেঘ জমে আর সেই মেঘ থেকে যদি বৃষ্টি হয়। বৃষ্টির জল যদি জগতে পড়ে তখন প্রত্যেকটা মানুষের স্নান হয়ে যায়। তেমনি তত্ত্বের দিকে বলছেন, জপের মালায় নাম করলে তুমি উদ্ধার হলে, কিন্তু তোমার পরিবারে যে আরো বেশ কয়েকজন আছে তাদেরকে তো উদ্ধার করতে হবে। তাই জন্য মহাপ্রভু বললেন যে হরিনাম সংকীর্তনের বৃষ্টি যদি তুমি গ্রামের মাটিতে ছড়িয়ে দাও, হরিনাম সংকীর্তনের অমৃতের বর্ষণ যদি তুমি গ্রামের মাটিতে বিতরণ করে দাও, সেখানে তুমিও উদ্ধার হবে, আর যারা হরিনাম শুনতে বসবে তারাও উদ্ধার হবে, আর যারা হরিনাম শুনতে এলো না, মাইকের শব্দটা তাদের ঘর পর্যন্ত চলে যাচ্ছেন, তারাও উদ্ধার হবেন। কেন না, হরি নামটা হচ্ছে চৈতন্যের মেঘের ভেতর থেকে ভক্তির বর্ষণ। এটা আয়োজন করলেই উদ্ধার হয়ে যায়। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা,
আজকে এই গ্রামে এত সুন্দর কীর্তনের যে বৃষ্টি চলছে, এতে করে সন্ন্যাসী বাবুর শুধু নয় আর আপনাদের শুধু নয়, মাইকের শব্দ যত দূর পর্যন্ত চলে যায়, এটা চৈতন্য দেবের করুণা। শব্দ যদি কান দিয়ে হৃদয়ে শোনে, সে যদি পাপ চিন্তাও করে, অমৃত যদি হৃদয়ে দেওয়া যায়, সেই অমৃত বিষকে কিন্তু নষ্ট করবেই করবে। অমৃতের এত ক্ষমতা থাকবে যে অমৃত একবার পান করবে, সে গলা ভর্তি করে বিষ পান করলেও বিষের জ্বালার প্রভাব কিন্তু তার জীবনে হবে না। তাই জন্য আজকে আমরা সংসার সমুদ্রে বেড়াতে এসেছি। যাদেরকে আপন বলে মনে করেছে তারা কিন্তু আপনজন নয় মায়েরা। শুনে নিন, এই যে আজকে সন্ন্যাসী বাবুর বাড়িতে কীর্তন হচ্ছে, আমি বেশ কয়েক বছর আগে, না হলেও প্রায় 7-8 বছর আগে আমি এই জায়গায় কীর্তন গাইতে এসেছিলাম। আমি এখানে এসে বুঝতে পারলাম, কিন্তু আগে বুঝতে পারিনি। তা এবার আপনাদের একটা কথা বলি, 7-8-10 বছর আগে, এতদিনের কথা আমি বলবো না, আমি 1 বছর আগের ঘটনা বলবো। 1 বছর আগে এই বাড়িতে যখন কীর্তন হয়েছিল, এই পাড়া, এই গ্রামে যারা যারা কীর্তন শোনার জন্য এসেছিলেন, আর আজকে যারা শোনার জন্য দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, আপনারা একটুখানি খোঁজ খবর নিয়ে দেখুন তো। এই পাড়ার কথা বলছি, আমি গ্রামে যাচ্ছি না। 1 বছর আগে আর আজকে খোঁজ নিয়ে দেখবেন, এমনও একজনের নাম কিন্তু আপনি পাবেন যিনি গত বছরে আমাদের মধ্যে ছিলেন, আজকে তিনি আমাদের মধ্যেই নেই। তিনি জগৎ ছেড়ে বিদায় নিয়েছেন। তা আজকে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি। হরিনাম আগামী বছর হবে। একটা বছরের মধ্যে কার যে ভগবানের ডাক আসবে কেউ বলতে পারবে না। কারণ মানুষের জীবনটা হচ্ছে দুর্লভ জীবন। আজকে তুমি হরিনাম শুনছো, কালকে তুমি বেঁচে থাকবে, এটা তুমি নিজে গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না। তাই জন্য মায়েরা, সময় যখন আছে, মন বুদ্ধি যখন তোমার সুস্থ আছে, দেহ যখন তোমার সুস্থ রয়েছে, বিচার বোধ জ্ঞান যখন তোমার ঠিক আছে, তাহলে তুমি মায়ার সংসারের মধ্যে থেকেই একটু প্রাণ ভরে ভগবানের নাম করে যাও। আজকে আছো, কালকে থাকবে, এটা বলা যাবে না। কখন কার উপরে ভগবানের ডাক আসবে কেউ বলতে পারে না, মায়েরা বলতে পারে না। তাই জন্য আজকে শ্রীদাম সুদাম বলছে, ওরে কানায় তুই বাঁশিটা বাজা, তোর চোরা গরুগুলো সবাই ফিরে আসবে। তাই মায়েদেরকে একটা কথা বলি, বাঁশি বাজালেই সকলকে যেতে হবে। তাই আজকে বলছে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই কানাই ফিরা রে, ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চরধনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, ওই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে, তুই চোরা তোর চোরা ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু কানাই, হরি 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 বল। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চরধনু কানাই ফিরা রে। ও চোরের ভাষা চোরে বোঝে। ও মায়েরা, আজকে ভগবান কৃষ্ণ বলছেন, এই শ্রীদাম, এই সুদাম, আজকে যদি আমি বাঁশি বাজাই তাহলে আমার চোরা গরুগুলো ফিরবে বলছিস? তাহলে আমি বাঁশি বাজাই? বলে হ্যাঁ বাঁশি বাজা।
আজকে কৃষ্ণ নিজে বাঁশি বাজানো শুরু করছেন। ও এইবার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। আরে কি বাঁচা, আরে কি বাঁচা দো, আরে কি বাঁচা, আরে কি বাঁচা, আরে কি বাঁচা, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া, ডাকিতে লাগিল উচ্চৈঃস্বরে, ডাকিতে লাগিল উচ্চৈঃস্বরে। ও গো ডাকিতে লাগিলা উচ্চৈঃস্বরে, ডাকিতে লাগিল উচ্চৈঃস্বরে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখ ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু, কানুর বেনু ঊর্ধ্বমুখ ধায় ধেনু, আর পুছো পেলি পিঠের উপরে, পুছো ফেলি পিঠের উপরে, পুছো পেলি পিঠের উপরে, পুছো ফেলি পিঠের উপরে। জীবনে যে ধেনু ছিল আনিয়া একত্র কইল, জীবনে যে ধেনু ছিল আনি একত্র কইল, ধেনু ছিল আকি আমি শুনি, জীবনে যে ধেনু ছিল আনিয়া একত্র কইল, জীবনে যে ধেনু ছিল আনি একত্র কইল, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, পাল চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধরে, তাদের আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ঘরে নারে, প্রাণ গোবিন্দের কথা শুনে আনন্দ আর ধরে নারে, প্রাণ গোবিন্দের কথা শুনে আনন্দ আর ঘরে নারে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ তালে তালে তালে, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, হরি 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 বল। আমি কি বাজান, আমি কেন ভেবে মরি হে। রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো, রূপে এসেছি কেমনে বাজাবো,
তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো এই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল বাবা, বাবা। হরি হে। আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আচ্ছা বেশ 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 জয়নী, হ্যাঁ ফ্যান উল্টে গেল।